বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীতে আপনাকে স্বাগতম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার সবচেয়ে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী। এটি সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক এবং দৃষ্টিনন্দন একটি পার্ক। স্বপ্নপুরী তার মনোরম বাগান, কৃত্রিম লেক, রঙিন ফুল, বিনোদনের রাইড এবং একান্ত এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এটি পরিবার নিয়ে ভ্রমণ, পিকনিক এবং ফটোগ্রাফির জন্য একটি আদর্শ স্থান। আপনারা এখানে আসলে দেখতে পাবেন, নৌকা ভ্রমণ করতে পারবেন এবং এখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখতে পাবেন। সুস্বাদু স্থানীয় খাবার উপভোগ করা যায়। আপনি যদি একটি আনন্দময় ও শান্ত পরিবেশে দিন কাটাতে চান, তাহলে স্বপ্নপুরী আপনার জন্য একটি চমৎকার গন্তব্য হতে পারে। স্বপ্নপুরীতে আসলে আপনারা বিভিন্ন ধরনের রাইড দেখতে পাবেন। ছোটদের এবং বড়দের সবার জন্যই এই রাইডগুলো উপভোগ করা যায়। স্বপ্নপুরীর সেই দৃষ্টিনন্দন এক মসজিদ। আমরা স্বপ্নপুরীতে ঘুরতে আসলে অবশ্যই এখানে আসব। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি দেখানোর জন্য। স্বপ্নপুরী এমন একটা জায়গা, যে জায়গাতে আসলে আপনি আর মন অবশ্যই ভালো হয়ে যাবে। আপনার সুন্দর এই দৃষ্টিনন্দন পরিবেশে আপনি অবশ্যই আসলে খুশি হবেন, এবং যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে সেটা আপনার জন্য আরও আনন্দদায়ক হবে। আমার সামনে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন, এই রাইডগুলো বর্তমানে বন্ধ আছে। হয়তোবা লোক সংখ্যা কম হওয়ার কারণে কিংবা মানুষ না থাকার কারণে এই রাইডগুলো বর্তমানে বন্ধ আছে। যদি মানুষ আসে তাহলে হয়তোবা পরে এগুলো চালু করবে। দৃষ্টিনন্দন একটা রাস্তা, মন চাচ্ছে এই রাস্তা দিয়ে সবসময় ঘুরে বেরিয়ে আয়, কিন্তু আসলে সময় সংকীর্ণ। এটা ভূতের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভূতের বাড়ির সামনে আমরা অবস্থান করতেছি। ভূতের বাড়ির সঙ্গেই লাগানো সেই সৌরজগৎ
নব থিয়েটার। বর্তমানে এটাও দেখতেছি বন্ধ আছে, লোকসংখ্যা না হওয়ার কারণে এখনও চালু করে নাই। আমি ধীরে ধীরে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও স্বপ্নপুরীর কিছু অংশ। আসলে স্বপ্নপুরী ঘুরতে আসলে মনে হয় যে এর প্রতিটা জায়গায় আমাদের ছোঁয়া দিতে, এখানকার কোনো জায়গায় মিস করতে মন চায় না, কারণ সব জায়গাগুলোই সৌন্দর্যে মনোমুগ্ধ করে একটা ভিউ। সামনে হয়তো বা কিছু লুকোচুরি খেলা দেখা যাচ্ছে, আমি ওদিকে আর এগানোর চেষ্টা করলাম না। আমরা আবারও সেই আমাদের কনফারেন্সের সামনে চলে আসলাম। কিছুক্ষণের জন্য নামাজের জন্য বিরতিতে গেছিলাম।